ঢাকার এক মধ্যবিত্ত পরিবারে জন্ম দেওয়া রাহাত খুবই মেধাবী ছেলে। ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল বড় কিছু করা। মা বাবা সবসময় তাকে বলতেন, মানুষ হতে হলে শুধু বইয়ের জ্ঞান নয়, নীতি নৈতিকতা আর মানবিকতাও শিখতে হয়। সময় বদলালো, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া আর প্রযুক্তি জীবনের প্রতিটি মুহূর্তে সহজ করে দিল। রাহাতও আধুনিকতার এই ছোঁয়ায় ভেসে গেল। অনলাইন ক্লাস, ফ্রিল্যান্সিং, ডিজিটাল জগতে সে অনেক দক্ষ হয়ে উঠল। খুব অল্প বয়সেই টাকা রোজগার করা শুরু করলো। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারলো, আধুনিকতার এই দুনিয়ায় মানুষ সহজে হারিয়ে যায়। সোশ্যাল মিডিয়া, ফলোয়ার, লাইক আর কমেন্ট তাকে টানতে থাকে। এক সময় বাস্তব জীবনের বন্ধুদের সাথে দেখা করার সময়ও পেত না। মা ডাকতো, বাবা উপদেশ দিত, কিন্তু তার কানে খুব একটা পৌঁছাতো না। একদিন হঠাৎ তার ছোট বোন তাকে বলল, ভাইয়া তুমি সারা দিন ফোন নিয়ে ব্যস্ত থাকো, কিন্তু আমি যখনই তোমার সাথে একটু গল্প করতে চাই তুমি শোনো না। তুমি কি সত্যিই সুখী? এই কথাটা রাহাতের হৃদয়ে তীরের মতো বিঁধল। সে রাতে ঘুম আসছিল না। ভেবে দেখলো, এত প্রযুক্তি, এত আধুনিকতা, এত টাকা, কিন্তু পরিবারের হাসি, মা বাবার দোয়া, বন্ধুদের সাথে হাসি খুশি সময়, এগুলো ছাড়া জীবন আসলেই ফাঁকা। পরদিন সকালে সে সিদ্ধান্ত নিল, আধুনিকতার সুবিধা ব্যবহার করবে ঠিকই, তবে মানবিকতা আর সম্পর্ককে আগের মতোই গুরুত্ব দেবে। ধীরে ধীরে সে ভারসাম্য তৈরি করল। কাজের পাশাপাশি পরিবারকে সময় দেওয়া, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, সবকিছু আগের মতো করে নিল। সোশ্যাল মিডিয়ায় বেশি না গিয়ে সেটাকে শিক্ষামূলক কাজে ব্যবহার করতে শুরু করলো। কিছুদিনের মধ্যেই সে বুঝতে পারলো, আসল সুখ প্রযুক্তির মধ্যে নয়, বরং মানুষের সাথে সম্পর্কের মাঝে আর হৃদয়ের শান্তির মাঝে। আধুনিকতার ছোঁয়া আমাদের জীবনকে সহজ করে দিয়েছে ঠিকই, তবে অতিরিক্ত আসক্তি আমাদের সম্পর্ক, মানবিকতা আর ভেতরের শান্তি কেড়ে নেয়। তাই প্রযুক্তি ব্যবহার করব উন্নতির জন্য, কিন্তু জীবনের আসল মূলভূত পরিবার, ভালোবাসা আর নীতি নৈতিকতা সবসময় ধরে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যারা যারা এই ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।